দিনের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় প্রায় বন্যা হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। খালগুলো ডুবে গিয়েছে এবং খালের পাশে যে দোকানগুলো আছে একটু হলেই আর ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তারপরেও বলি আলহামদুলিল্লাহ, বৃষ্টি হলে আমার খুবই ভালো লাগে আর গরমের কষ্টটা একদমই সহ্য হয় না। গতকাল সন্ধ্যার পরে আমরা সবাই মিলে একটু বের হয়েছিলাম, যেহেতু গতকাল শুক্রবার ছিল। তো বের হওয়ার সময় আমরা কোনো ছাতাও সাথে নেইনি। তো কেউ আসলে আশা করিনি ভেবে বৃষ্টিটা চলে আসবে। শুধু আমি না, রাস্তার আশপাশে মার্কেটে যেখানে যত মানুষ ছিল সবাই যে যেখানে ছিল সেখানেই ভিজে দাঁড়িয়ে গিয়েছে এবং মার্কেটের বিভিন্ন জায়গায় এসে মানুষ জড়ো করেছে। তো একটু কেনাকাটার জন্য বের হয়েছিলাম, তো আমরা মোটামুটি ভাবে সবাই ভিজে গিয়েছিলাম। তারপরেই তো বৃষ্টি একটু কমের দিকে আসলে তখন একটু মার্কেটে গেলাম। আমার মেয়ে টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করলো। আজ সকালেও বের হয়েছিলাম এবং ভিজে বাসায় ফিরেছি। অঝোরধারায় বৃষ্টি পড়ছিল। তো খালের অবস্থা খুবই খারাপ। খাল বলতে এগুলো হচ্ছে বুড়িগঙ্গার খাল। আর এর পাশে যে দোকানগুলো মনে হয় এক হাত হলেই ডুবে যাবে। এই বৃষ্টিতে একটু ঠান্ডা আবহাওয়ায় অনেকেরই খিচুড়ি খেতে মন চায়। তো খিচুড়ি দুদিন আগেও রান্না করেছিলাম, এজন্য আজ আর খিচুড়ি রান্না করব না। তা ছেলে মেয়েদের আবদার, তারা বিরিয়ানি খাবে। তো এই ঠান্ডার মধ্যে চিকেন বিরিয়ানি আমি রান্না করে দিব। তার জন্য আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে আজকে আমি রাঁধুনি মশলা দিয়েই রান্না করব। তো টক দই, আদা রসুন, মশলা সব একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। আর মশলাগুলো এরকম মেখে কিছুক্ষণ রেখে দিলে রান্নাটা অনেক মজার হয়। আর পেঁয়াজ একটু দিয়ে বেরেস্তা আকার করে নিব। তখন সে পর্যায়ে আর কি মাংসগুলো দিয়ে আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আর মাংসগুলো যখন একটু হালকা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি মশলা দিয়ে মাংসটা আরো সুন্দর করে মাংসগুলো একটু কষিয়ে রান্না করে নিব। আর যেহেতু ফার্মের মুরগি, এখানে বেশি জাল করব না। হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমি মাংসগুলো তুলে রাখবো। কারণ মাংস যদি তুলে রাখা না হয় তাহলে একদম ভেঙে যাবে, নরম হয়ে যাবে, চালের সঙ্গে মিশে যাবে। আর বাদাম বাটাটা আমি একটু পরে দিলাম। বাদাম বাটা একটু মাংসটা কষানোর মাঝে দিয়ে দিলাম। পোলাও চালগুলো একটু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। আর এদিক দিয়ে পানি পরিমাণ মতো দিয়ে একটু রান্না করে নিব। যখন একটু পানিটা শুকিয়ে আসবে আর মাংসগুলো মিশিয়ে সুন্দর করে একটু দমে দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নিব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই বৃষ্টির দিন আপনারা কে কি রান্না করেছেন কমেন্টে বলে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।